কি বলেছে যে চিন্ময় দাসের কেন গ্রেপ্তার করা হয়েছে এবং এই চিন্ময় দাসের অনুসারীরা ভারতের কাছে হস্তক্ষেপ চায়। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনি ইতিমধ্যে জানেন যে জিও পলিটিক্স এশিয়ার রাজনীতিতে যে শেখ হাসিনা তিনি ভারতের নির্দেশে চলতেন, তাদের আপনার হচ্ছে ডকুমেন্টসে চলতেন। সেই জায়গা থেকে হাসিনা ভারতে অবস্থান করছেন। একই সুতায় গাথা হচ্ছে এই চিন্ময় দাসেরা, তাদেরকে উস্কে দিচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীকে উস্কে দিচ্ছে যে তোমরা নিপীড়িত, তোমাদেরকে নিপীড়ন করার জন্য একটা জঙ্গি বিপ্লব হয়েছে। আমি জঙ্গি কেন বললাম, এটা তারা বুঝাতে চায়। কারণ প্রথম আলোকে যে হামলার শিকার হয়েছে, এই প্রথম আলো ঘেরাও কর্মসূচি দিচ্ছে, এরা কারা? আপনি দেখেন, কোনো পরিচিত মুখ যারা জুলাই বিপ্লবে আন্দোলনের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা কি ছিল? ছিল না। কিন্তু কারা ছিল? বিএনপি জামাতের নেতাকর্মীরা, সিনিয়র নেতারা ছিল না। এই যে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, তারা কি ছিল? ছিল না। তাহলে কারা এটা করেছে? এটা বুঝতে হবে। এটা একটা গোষ্ঠীকে উস্কিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওখানে গরু জবাই দাও, ওখানে একটা হামলার শিকার করো। আমাদেরকে বলতে হবে পৃথিবীর মাঝখানে যে প্রথম আলোকে, গণমাধ্যমকে হরণ স্বীকার করতেছে, তাদের কথা বলার স্বাধীনতা হরণ করতেছে। এটা বোঝার জন্যই এটা একটা কূটনৈতিক চাল বলে আমি মনে করি। এই জায়গা থেকে চিন্ময় দাসের যে গ্রেপ্তার, এটা রাষ্ট্রদ্রোহীর জায়গা থেকে। কারণ তিনি স্পষ্ট বক্তব্যে বলেছেন, তিনি শেখ হাসিনার আমলে তারা ধর্মীয় স্বাধীনতা পেয়েছেন, কিন্তু বর্তমান যে আমাদের বিপ্লব হয়েছে, এই বিপ্লবে তারা সেই স্বাধীনতা পাচ্ছে না। তারা এটা বোঝাতে চায় পৃথিবীর মঞ্চে যে আমাদের যে এই 24-এর বিপ্লব, এই বিপ্লব একটা জঙ্গি বিপ্লব হিসেবে রূপ নিতে চলছে। এটা বোঝানোর জন্যই এই যত নাটক, যে এটা একটা কূট চাল। আমি কটা বড়শি ফালাবো, সেখানে মাছে যদি খেয়ে ফেলে বড়শি, তাহলে আমি মাছ ধরতে পারবো। আমি বড়শি ফালালে যদি মাছ যদি না খায়, তাহলে কিন্তু বড়শিতে মাছ বাঁচবে না। তারা আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কূট চালগুলো বড়শি ফালাচ্ছে, যে কোনটায় টোপ দিচ্ছে, ওই টোপে একটা প্রতি বিপ্লব ঘটাতে পারি কিনা। সেই জায়গা থেকেই আমাদের যে বিপ্লব, আমাদের যে অর্জন, আমরা পরের প্রজন্মর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, যে এই জাতির কাছে বলেছিলাম যে আমরা ছাত্র জনতা এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা সরাবো, আপনারা আমাদেরকে সমর্থন করুন। সেই জায়গা থেকেই দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম গোষ্ঠী সকলে আমাদেরকে সমর্থন করেছে। সেই সূত্রপথ ধরেই আমরা বলতেছি যে আগামীর বাংলাদেশ আমরা নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করব, যেখানে আমাদের পরের প্রজন্ম বলবে আমার পূর্ব প্রজন্ম একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করে গেছে, যেটা পারে নাই 71-এ, যেটা পারে নাই 52-তে। তারা আমরা দেখেছি 71-এ একটা মহান স্বাধীনতা পেয়েছি, সেখানে আমাদের লক্ষ লক্ষ শহীদ হয়েছে, হাজার কোটি কোটি, সেখানে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, 3 লক্ষর মতো অঙ্গহানি হয়েছে, মা বোনদের ইজ্জত গিয়েছে। সেখানে আমরা নতুনটা বাংলাদেশ পাই নাই। সেই জায়গা থেকে আমরা 18 থেকে 24-এ এসে একটা বিপ্লব পেয়েছি। সেই বিপ্লবে আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেটা ব্যর্থ করার জন্যই তাদের সকল জায়গা থেকে ষড়যন্ত্রের একটা উচ্চাল বলে আমি মনে করি। কিন্তু এই বিপ্লবী ছাত্র জনতা, আমাদের সকলের দলমত নির্বিশেষে আমরা যে ঐক্য রয়েছে, এই ঐক্য আমাদের ফাটল ধরাতে পারবে না বলে আমি মনে করি। কারণ আমরা সকলেই এখনও জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।